মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে বিভাজনের চরম সীমার একটা রাজনীতি করলেন। উনি নাম না করে যে সম্প্রদায়কে নিশানা করলেন, বৃহত্তর হিন্দু জনসমাজকে, যাদের কারণেই এই পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল, যাদের সুরক্ষার প্রয়োজন। এবং সেদিন মুখ্যমন্ত্রী যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, সেই কংগ্রেসের যারা প্রাদেশিক আইনসভায় যারা হিন্দু সদস্য ছিলেন, প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। ভোট দিয়েছিলেন জ্যোতি বসু, ভোট দিয়েছিলেন রতনলাল ব্রহ্মণ। যদিও বেরিয়ে এসে তারা বলেছিলেন, যে ধরনের কমরেডরা বলে থাকেন, বাংলা ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবারকে, কিন্তু ভোট দিয়েছিলেন। তার জন্য বঙ্গবাসী তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যাত্রাকে কেন্দ্র করে গ্রামে বিজেপির উপরে হামলা চলেছে, এসআইআর নিয়ে চলেছে, কিন্তু মানুষও দৃঢ় প্রতিজ্ঞ। মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। কোনো আক্রমণ, কোনো ভিত্তি প্রদর্শনের কাছে পশ্চিমবঙ্গের মানুষ আর মাথা নোয়াবে না। আজ সারা রাজ্যে যে পরিবেশ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, এই যে গ্যাস নিয়ে এত উত্তেজনা, এত উন্মাদনা, তার তো উত্তর কেন্দ্রীয় সরকার দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ নন। আজকে যেটা চলছে গোটা পৃথিবী জুড়ে, ওখানে দেওয়ালির বাজি ফাটছে না। কর্মীর প্রণালীতে কি হচ্ছে পশ্চিমবঙ্গের সচেতন মানুষ জানেন। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন কিভাবে দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্যশীল এবং যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে এবং তার কূটনৈতিক সাফল্য আজকে ভারতবর্ষকে ভিন্ন একটা পথের ব্যবস্থা করে দিয়েছে, নতুন রুট তৈরি করেছেন, সেখান দিয়ে জ্বালানির ব্যবস্থা হচ্ছে। সুতরাং দেশের কোনো আভ্যন্তরীণ বিশেষ সমস্যার ক্ষেত্রে, যেখানে প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো সরকার নয়, সামগ্রিকভাবে দেশবাসীর একটা বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নিয়ে রাজনীতি যারা করছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন এবং করে চলেছেন। আমাদের অবস্থান স্পষ্ট। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো এসআইআর নিয়ে আক্রমণ করে চলেছেন। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা অবজারভেশন, সেটা স্পষ্ট করে দিয়েছে যে মানুষের এই মিথ্যা হয়রানি পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে, রাজ্য সরকারের ব্যর্থতার কারণে, চক্রান্তের কারণে আজকে সামগ্রিকভাবে এই এসআইআর প্রক্রিয়া দেরি হয়েছে। আমরা আমাদের অবস্থানকে আগেও যা বলেছি, এখনো তাই বলেছি যে আমাদের ফর্ম 7 জমা নিতে হবে এবং শুনানি করাতে হবে, তারপরেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ হবে। মুখ্য নির্বাচনী কমিশনার কলকাতায় এসেছিলেন। আশা করি তিনিও বেশ কয়েকটি জায়গায় অনুরাগের ছোঁয়া নিয়েই গেছেন। তিনি বুঝতে পেরেছেন যদি তার সঙ্গে এরকম হয়, তাহলে প্রকৃত পরিস্থিতিটা কি পশ্চিমবঙ্গে চলছে সেটা প্রত্যেকের জানা। আবার এখন শুনছি নতুন গল্প, পশ্চিমবঙ্গ থেকে গিয়ে তারা তৈরি করে দিয়েছেন নো কনফিডেন্স মোশন। এখন যেটা হচ্ছে মোশন আর ইমোশনের লড়াই।
এই ইমোশনটা মুখ্যমন্ত্রী কাদের জন্য? পশ্চিমবঙ্গে যে ভারতীয় মুসলমান আছে তাদের জন্য নয়, কারণ বকটুয়ে মুসলিম মহিলা এবং শিশুকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে 95% মুসলমান। রাজ্যব্যাপী এই যে সংখ্যালঘুদের মধ্যে তিনি বিদ্বেষের বিষ ছড়াচ্ছেন, এবং যেটা করলেন মঞ্চের উপরে দাঁড়িয়ে, যে আমাদের সরাসরি বলে দিলেন যে বৃহত্তর হিন্দু জনসমাজ যেটা আছে তারা দাঙ্গাবাজ। মানে মুখ্যমন্ত্রী না থাকলে পশ্চিমবঙ্গে মুসলমানরা বেঁচে থাকতে পারবে না, তাদের 1 মিনিটের মধ্যেই নাকি শেষ করে দেওয়া হবে। তো আমাদের রাজ্য তো এরকম ছিল না, এটা তো আমাদের চেনা রাজ্য নয়। আমাদের কবিরা তো কবিতা লিখেছেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। এটাই তো আমাদের চেনা পশ্চিমবঙ্গ। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে বারবার বলেছি যে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে একই দিনে সমান্তরালভাবে এগিয়ে যাবে। এটাই তো ভারতীয় সংস্কৃতি, এটাই তো বহুত্ববাদ, এটাই তো রামকৃষ্ণের যত মত তত পথ। তাহলে যত মত আর পথ একটাই, সে পথটা হবে খালি শুধু তৃণমূলের পথ, তৃণমূলের কাছে আত্মসমর্পণ। এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি দিতেই আজকে পশ্চিমবঙ্গবাসী তৎপর হয়েছে। দেখুন, নির্বাচনে তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস আর নেই। তৃণমূল কংগ্রেসের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, এবং আমরা মনে করি না তৃণমূলের কোনো সমস্ত কথার উত্তর দেবার কোনো প্রয়োজন আছে, বিবৃতির প্রতিক্রিয়া দেবার কোনো প্রয়োজন আছে। কারণ রাজনৈতিক দল চলে মানুষকে সঙ্গে নিয়ে। যেখানে মানুষই আগ্রহ হারিয়ে ফেলেছে, যেখানে মানুষই তাদের বক্তব্য শুনছেন না, তো সেখানে তাদের আক্রমণ করে বা তাদের কোনো অভিযোগের প্রতিক্রিয়া দিয়ে তো কোথাও কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী বা তার দল কি মনে করছেন? পশ্চিমবঙ্গ একটা পৃথক রাষ্ট্র, এবং সেখানের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামে দেশ পরিচালিত হয়, সেই রাষ্ট্রপতির চেহারা নিয়ে, তার রূপ নিয়ে পর্যন্ত কদর্য আক্রমণ হয়েছে। তারপরে তিনি আবার ক্ষমা চেয়েছেন, কিন্তু ওটাই ক্ষমা চাওয়াটা যে সম্পূর্ণ নাটক ছিল। সাম্প্রতিককালে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যে আচরণ করল তৃণমূল কংগ্রেস, সেটা প্রমাণ করেছিল যে এটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। তারা রাষ্ট্রপতিকে মানবেন না। বিরোধী দলনেতার সম্পর্কে বলতে পারি, প্রতিহিংসার কারণে বা ওদের ওই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক যে স্নায়ু রোগটা আছে, সেটার কারণে তাকে একটা সভা করতে গেলে 104 বার হাইকোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হয়। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণ করলেন, যে একটা সর্বভারতীয় আদিবাসী সমাজকে তারা একটা সংগঠনের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করবে, তার জন্য একটা মাঠের পরিবর্তে তাকে ঘিঞ্জি জায়গার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা, মুখ্যমন্ত্রী তখন এই পরিবর্তন যাত্রাকে কাউন্টার করবার জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য ধর্নায় বসেছিলেন। পরিবর্তন যাত্রাও শেষ, ধর্নাও শেষ। সেটা নয় বোঝা গেল, কোনো মন্ত্রী পর্যন্ত সেখানে নেই। আদিবাসী মহিলা যারা বিজেপিকে সমর্থন করেছিল, যে বুথে বিজেপি ভোট বেশি পেয়েছে, তাদের উপরে অতীতে কি আক্রমণ হয়েছে সেটাও মানুষের জানা। তফসিলি জাতি এবং উপজাতিদের উপরে, সংখ্যালঘু মানুষের উপরে যে আক্রমণ পশ্চিমবঙ্গে হয়ে চলেছে লাগাতার, এটা আজ পর্যন্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত বছর ধরে চলা দেখা যায়নি। ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী যারা আছেন, তাদের কাছে আমরা প্রশ্ন করছি যে নেতার দল বদল করার অধিকারের আছে, সাংসদের আছে, বিধায়কের আছে, কাউন্সিলরের আছে, এমনকি অভিনেতারও আছে, কবিরও অধিকার আছে দল বদলের। আমরা দেখেছি কয়েকজন কবিকে কিভাবে সুন্দর চলে এলেন ক্ষমতার অলিন্দে, কিন্তু দরিদ্র মানুষের করার সেটা ক্ষমতা নেই, অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক।
বামপন্থী দল থেকে আমাদের দলে যোগ দিয়েছিলেন 2014 সালে সাধারণ নির্বাচনের পর ইলামবাজার ব্লকের সংখ্যালঘু ভাইয়েরা, নানুরে যোগ দিয়েছে। 7 জন খুন হয়েছিল। বাধ্য করার চেষ্টা চলছিল তৃণমূল কংগ্রেসে যুক্ত করার জন্য। শেখ রহিমের মেয়েদের নুট প্যারেড করানো হয়েছিল। এই অত্যাচার চলেছে পশ্চিমবঙ্গে, এবং আজকে কার্যত পশ্চিমবঙ্গকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বোমা ফেটে রাজ্যে 12 জনের বেশি বাচ্চার মৃত্যু হয়েছে। স্কুলের টয়লেটে বোমা, পাড়ায় খেলতে গেছে সেখানে বোমা ফেটে উড়ে যাচ্ছে। আবার দেখলাম ওই সিঁথি না কোথায় সেখানে তো প্রায় কাশীপুরে সেখানে একদম বাড়ির ছাদ পর্যন্ত টিনের চাল চলে গেল। তো যে স্লোগানটা ছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সিপিআইএম এর বিরুদ্ধে, যে প্রমোটারের সরকার আর নেই দরকার, কিন্তু সিপিএম তো অনেক পিছিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস যে জায়গায় নিয়ে গেছে প্রতিযোগিতায় সিপিএম রূপও পাবে না, ব্রোঞ্জে এসে থাকতে হবে। সবেতেই তো এরা চ্যাম্পিয়ন। আলু চাষিদের অবস্থা চরম খারাপ, করুণ অবস্থায় চলে গেছে আলু চাষিরা, বাজারে কোনো দাম নেই। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রাঙামাটি গ্রামে সেখানে আরেকজন আলু চাষি আত্মহত্যা করলেন। একটার পর একটা আলু চাষি আত্মহত্যা করছে, আর মুখ্যমন্ত্রী এবং তার দল বলছেন আমরা এখানে কৃষকের রোজগার 3 গুণ বাড়িয়ে দিয়েছি। কৃষকের রোজগার যদি এ রাজ্যে 3 গুণ বেড়ে থাকে, তাহলে একটার পর একটা গ্রাম পুরুষ শূন্য হয়ে যাচ্ছে কি করে? মুখ্যমন্ত্রী 5,000 টাকা ভাতা দেবার ঘোষণা করার পরেও ট্রেন ভর্তি করে কেন পরিযায়ী শ্রমিক হতে চলে যাচ্ছেন ভিন রাজ্যে? এই সমস্ত প্রশ্ন আমরা আমাদের পরিবর্তন যাত্রায় মানুষের সামনে রেখেছি, এবং মানুষ আমাদের একটা কথাই বলছে, আমাদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করুন। এবং এটা আমাদের দায়িত্ব নয়। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এটা দায়িত্ব, নির্বাচন কমিশনের এটা দায়বদ্ধতা, এবং নির্বাচন কমিশনকে এবার সেই দায়িত্ব পালন করতে হবে। এসআইআর এর মতো চলছে, তো আমাদের অবস্থানও স্পষ্ট। মাঝ রাস্তায় এসআইআর কে বন্ধ করে ভোটে যাওয়া যাবে না। নো এসআইআর, নো ভোট। আর আগামীকাল দুপুর 1টা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আসমুদ্র হিমাচলের মানুষ যারকে বিশ্বাস করেন, যার উপর ভরসা রাখেন, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সভা। এই সভায় সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এবং আপনাদের সমস্ত সাংবাদিককে আমরা কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ব্রিগেডে যত লোক ধরে তত লোকই যাবে, যেটা ধরে না তার সেখান পর্যন্ত যাবে। যারা ব্রিগেডে লোক নিয়ে আসেন, আপনারা যারা সাংবাদিকরা হিসাব নিকাশ করেন, আপনাদের আলোচনার বিষয় থাকবে, সেরকম লোক ব্রিগেডে হবে। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন হবে ব্রিগেডে। গ্যাস নিয়ে কিছু বলবেন না? গ্যাস নিয়ে রাজনীতি করছেন, রাজনীতির একটা সংকট তৈরি করা হচ্ছে রান্নার গ্যাস নিয়ে। রান্নার গ্যাস পাওয়া যাবে না, এই বলে একটা তৈরি হচ্ছে। সংকট তৈরি করাই তো তৃণমূল কংগ্রেসের কাজ। সমস্যার সমাধান করা তৃণমূল কংগ্রেসের কাজ নয়। যা বলার ভারত সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, যা বলার পেট্রোলিয়াম মিনিস্টার বুঝিয়ে দিয়েছেন, এবং এটাও বলেছেন কতক্ষণের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিভিন্ন জায়গায় তৃণমূলীরা জোর করে রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করে নিচ্ছিল, এবং তারা মানুষের মধ্যে এইটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছিল, উৎকণ্ঠা তৈরি করেছিল। এই বিভ্রান্তি তৈরি করে এরা মানুষেরই ক্ষতি করেছে। যাদের একটা সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে কোনো মানুষের কোনো ইস্যুকে কেন্দ্র করে যদি মানুষের মধ্যে উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হয়, যদি সাপ্লাইয়ের কোনো অভাব তৈরি হয়, সেই সাপ্লাই চেনটাকে জোরদার করা বা মানুষকে শান্ত করা। তো এখানে সরকারই তো দায়িত্ব নিয়ে, যেটা ঘটনা নয়, যেটা সত্য নয়, সেটাই সামনে নিয়ে আসছেন। সরকারি দলেরা তারা নিয়ে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করছেন ব্ল্যাক করার জন্য। ওই যেরকম সিঙ্গুরে যখন বুদ্ধদেব বাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিটিং হয়েছিল গৌতম দেবের মধ্যস্থতায়,
যে জমি দেবেন বলেছিলেন, বলা হলো পাশের দুটো পঞ্চায়েত থেকে জমি দিয়ে দেবে সিঙ্গুরে। তৃণমূল কংগ্রেসের নেতারা দায়িত্ব নিলেন, তারপরে দেখা গেল আশেপাশে সমস্ত জমি তারা মানে ওই শেয়ার বাজারের জন্য শেয়ার কেনার মতো জমি কিনে রেখে দিয়েছেন, আর বাইরে কৃষকদের জন্য আন্দোলন করছেন, সেটা দেওয়া গেল না। মুখ্যমন্ত্রী পথে নামছে, এটা মুখ্যমন্ত্রী পথে নামছে, এটা করে নেন, এটা করেই মুখ্যমন্ত্রী পথে নামছে। ও তো পথেই তো আছে, মুখ্যমন্ত্রী তো পথেই আছে। মুখ্যমন্ত্রী কোনোদিন বিপথে যায়নি। মুখ্যমন্ত্রী আমাদের সবসময় পথেই থাকেন। মুখ্যমন্ত্রী ধর্নাতে থাকেন, মুখ্যমন্ত্রী অবস্থানে থাকেন, মুখ্যমন্ত্রী বিক্ষোভে থাকেন, মুখ্যমন্ত্রী সংঘর্ষে থাকেন, মুখ্যমন্ত্রী বিভাজনে থাকেন, মুখ্যমন্ত্রী এখন সাম্প্রতিক কালো কোর্টে থাকেন, মুখ্যমন্ত্রী কলমে থাকেন, মুখ্যমন্ত্রী গানে থাকেন, মুখ্যমন্ত্রী কবিতায় থাকেন। তুমি তো থাকবেনই। কোনো জায়গায় কি সুমিতা মনে হচ্ছে যে শাসক দলের সুপ্রিমো হওয়ার পরেও তিনি বিরোধী নেত্রী হিসেবে অনেকটা তার রোল প্লে করছেন রাজ্য রাজনীতিতে? বিরোধী একটা ইমেজে তো ওনাকে দেখতে পাচ্ছি। ওটা প্র্যাকটিস শুরু হয়েছে, জুন মাস থেকে সেটাই করতে হবে। অনেকদিন ক্ষমতাতে হয়ে গেল তো, এবার যাবার বেলা। প্র্যাকটিসটা চলে গিয়েছিল, এবার আর নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। সেগুলো যেটা করতে হয় সেগুলো এখন থেকে শুরু করছে। নেট প্র্যাকটিস বলতে পারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।